কাহিনীর শুরুতে সিয়া নামের মেয়েটি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বের হয়। সিয়ার বাড়ি ছিল ইন্ডিয়ার একটি গ্রামে। সিয়া বাহির থেকে ঘরে আসে। তার একটি ছোট ভাইও ছিল। সিয়া প্রত্যেক দিন তাকে গল্প শুনিয়ে ঘুম পাড়াতো। এরপর দুই ভাই বোনই ঘুমিয়ে পড়ে। তাদের বাসার অবস্থা দেখে বোঝা যায় তাদের আর্থিক অবস্থা ততটা ভালো ছিল না। পরদিন সকাল হতেই সিয়া জঙ্গল থেকে ডালপালা জোগাড় করে আনে রান্না করার জন্য। সিয়ার একটি সাইকেল ছিল, সে খুবই ভালো সাইকেল চালাতো। সিয়া সাইকেল নিয়ে বাসায় আসলে একটু ফ্রেশ হয়ে সে তার ভাইকে নিয়ে আবার বের হয়। সিয়া প্রত্যেক দিনই এভাবেই তার ছোট ভাইকে স্কুলে পৌঁছে দিয়ে আসে। ভাইকে স্কুলে নামিয়ে দিয়ে সে বাসায় ফিরতে থাকে। পথে তার সাইকেলের চেইনটি পড়ে যায়। সে যখন তার সাইকেলের চেইনটি ঠিক করার চেষ্টা করছিল, ঠিক তখনই সেখানে কিছু বখাটে ছেলে চলে আসে। এই ছেলেগুলো প্রায় প্রত্যেক দিনই সিয়াকে ডিস্টার্ব করত। সিয়া তাদেরকে দেখা মাত্রই তার সাইকেলটি নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি পালানোর চেষ্টা করে। তখন ছেলেগুলো তার পিছু নেয়। এই ছেলেগুলোর মধ্যে একজন ছিল প্রভাবশালী এক লোকের ছেলে। সিয়া খুব দ্রুত সাইকেল চালালেও ছেলেগুলো বাইকে করে তাকে ফলো করতে থাকে আর নানা ধরনের খারাপ ভাষা বলে ইফটিজিং করতে থাকে। সিয়ার ভাগ্যটি ভালো ছিল। ঠিক তখনই সেখানে একটি লোক চলে আসে। এই লোকটি ছিল একজন উকিল, যে দিল্লিতে থাকতো। এই লোকটি সিয়াকে খুব ভালোভাবেই চেনে আর গ্রামের সবাই এই লোকটিকে খুব পছন্দ করত, কেননা লোকটি সবসময় সবার উপকার করত আর অন্যায়ের প্রতিবাদ করত। অন্যদিকে একজন মহিলা সিয়ার মায়ের পাশাপাশি হাঁটছে। মহিলাটি সিয়ার চাকরি করার বিষয়ে তার মায়ের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সিয়ার মা তাকে ততটা পাত্তা দেয় না। তাই কথা বলতে বলতে সে সিয়ার বাড়ি পর্যন্ত চলে আসে। সিয়া যখন মহিলাটিকে দেখে তখন সে তার সাথে খুবই খারাপ ব্যবহার করে, ফলে সিয়ার মা তার গায়ে হাত তুলে। কিন্তু তাও সিয়া মহিলাটির সাথে খুব খারাপ ব্যবহার করে তাকে বাসা থেকে বের করে দেয়। সিয়া এমনটা কেন করেছে তা আপনারা সামনেই জানতে পারবেন। পরদিন খুব ভোরে সিয়া ব্যাগ গুছিয়ে উকিলের বাসায় আসে, যাতে উকিল তাকে সাহায্য করে দিল্লিতে যাওয়ার জন্য। সে উকিলকে বলে, আমি চাচির কাছে যেতে চাই, এই গ্রামে আমার একদমই ভালো লাগছে না। তখন উকিল তাকে অনেক বুঝায় এবং তাকে বাড়ি চলে যেতে বলে। সিয়া তখন মন খারাপ করেই সে বাড়ি থেকে বের হয়ে আসে। সিয়া মন খারাপ করে নদীর ঘাটে বসে থাকে। কিছুক্ষণ পর সে বাসায় ফিরতে নেয়। তখনই বখাটে ছেলেগুলোকে দেখানো হয়, যারা আজ গাড়ি নিয়ে এসেছে। সিয়াকে দেখা মাত্রই তারা তাকে ফলো করা শুরু করে। তাদেরকে দেখে সিয়া সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই ছেলেটি গাড়ি থেকে নেমে লাঠি মেরে সিয়াকে ফেলে দেয় এবং টেনে হিঁচড়ে তাকে গাড়িতে তুলে নেয়। এরপর তারা গাড়িটি নিয়ে অনেক দূরে চলে আসে। এদিকে অনেকটা সময় পার হয়ে গেছে। সিয়ার বাড়ির সবাই সিয়ার জন্য চিন্তা করে। সিয়াকে আশেপাশে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের বাসায় উকিলও এসেছে। সে নানা জায়গায় ফোন করে সিয়ার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে। সে দিল্লিতেও ফোন করে। সে যদি দিল্লিতে যেত তাহলে 10-12 ঘন্টার মধ্যেই সে দিল্লিতে পৌঁছে যেত, কিন্তু সে এখনো দিল্লিতে পৌঁছায়নি। তাই উকিল সিয়ার বাবা মাকে নিয়ে স্থানীয় থানায় আসে। সিয়ার বাবা মা গরিব হওয়ায় পুলিশ তাদের সাথে ঠিকমতো কথা বলে না, উল্টো তাদেরকে অপমান করে। উকিল তাদের পক্ষ নিয়ে পুলিশের সাথে কথা বলতে গেলে পুলিশ তাকেও অপমান করে। শেষমেশ তারা সিয়ার কেসটিও নেয় না। পুলিশ তাদেরকে কাল আবার আসতে বলে বিদায় জানায়। পরদিন তারা থানায় আসলে অফিসার আবারও তাদের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে। এদিকে 3 দিন পার হয়ে গেছে, এখনো সিয়ার কোনো খোঁজ নেই। উকিল লোকটি থানায় আসে। সে বুঝে যায় এখানে কিছুই হবে না, তাই সে বাসায় ফিরে আসে আর সে পুরো ঘটনাটি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। পরদিন সকালবেলা একজন সাংবাদিক উকিলের সাথে দেখা করার জন্য আসে। এই লোকটি তার কাছে পারমিশন নিতে এসেছে যাতে এই নিউজটি সে তার স্থানীয় পত্রিকায় ছাপাতে পারে। পত্রিকায় ছাপানো হলে সেই নিউজ প্রভাবশালী লোকটির নজরে পড়ে। সে তখনই তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে বলে তার ছেলে এমন কাজ করেছে কিনা। তার অ্যাসিস্ট্যান্ট এটাকে তেমন গুরুত্ব দেয় না, কিন্তু প্রভাবশালী লোকটি এই নিউজকে খুব গুরুত্ব দেয়। সে তখনই থানার প্রধান অফিসারকে ডেকে পাঠায়। লোকটি অফিসারদেরকে বলে আজ সন্ধ্যার মধ্যেই যেন আসামিদেরকে গ্রেফতার করা হয়। বিকালবেলা একদল পুলিশ গাড়ি নিয়ে চলে আসে একটি পরিত্যক্ত বাগান বাড়ির কাছে। পুলিশ চারদিক থেকে বাড়িটিকে ঘিরে ফেলে। আসামিরা পালানোর চেষ্টা করলেও পুলিশ তাদের সবাইকেই ধরে ফেলে। এই প্রথম এই বাড়িতে আমরা সিয়াকে দেখতে পাই। দুজন মহিলা কনস্টেবল সিয়াকে কাঁধে ভর করে পুলিশ ভ্যানে নিয়ে আসে। পুলিশের গাড়ি থানায় পৌঁছালে আসামিগুলোকে জেলে ঢুকানো হয় আর সিয়া খুব ধীর পায়ে পুলিশের ভ্যান থেকে নামে। তার হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল। এই কয়টা দিন সিয়ার উপর চলেছে নির্মম অত্যাচার। একজন মহিলা অফিসার সিয়াকে গোসল করায়। পরদিন সিয়াকে নিয়ে কোর্টে আসা হয়, যেখানে
সেখানে সিয়ার বাবা মাও উপস্থিত ছিল। তারা সিয়াকে দূর থেকে দেখেই চিৎকার করে কাঁদতে থাকে। কোর্টে একজন মহিলা জজ ছিল। সে সিয়াকে পুরো ঘটনাটি খুলে বলার জন্য বলে। সিয়ার মুখটি দেখানো হয়, যার অবস্থা খুবই খারাপ ছিল। সে আস্তে আস্তে বলতে শুরু করে এই 7 দিন তার সাথে কি কি ঘটেছে। প্রথম 3 দিন ছেলেগুলো তার সাথে শুধুমাত্র খারাপ কাজই করেছে, এক ফোঁটা পানিও তাকে খেতে দেয়নি। সিয়াকে একটি বিছানার সাথে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, এমনকি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়লে তাকে বেডের পাশেই করতে হতো। এ কথা বলতেই সিয়া কান্না করা শুরু করে। কোর্টের সবাই সিয়ার দিকেই তাকিয়েছিল, তারা কেউই আর কোনো কথা বলতে পারছে না। সিয়া জজকে রিকোয়েস্ট করে বলে, আমি বাড়ি যেতে চাই, আমি মায়ের কাছে যেতে চাই। সিয়া কোর্ট থেকে বের হলে সিয়ার মা তাকে জড়িয়ে ধরে। তার পরিবারের সবাই কান্না করছে। তারা সবাই সিয়াকে নিয়ে বাড়ি ফিরে আসে। সিয়া তার ছোট ভাইটিকে জড়িয়ে ধরে চুপচাপ বসে থাকে। আজ অনেক দিন পর সে বাড়ির খাবার খাচ্ছে। খাবার খেতে খেতে সে তার ছোট ভাইকেও খাবার খাইয়ে দেয়। আজ অনেক দিন পর 2 ভাই বোন একসাথে ঘুমাতে গেছে, কিন্তু আজ সিয়া আর কোনো গল্প বলতে পারছে না। সে আয়নাতে তার চেহারা দেখে আর নিজের চেহারার দিকে তাকিয়েই কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকে। পরের দৃশ্যে আমরা উকিলকে দেখি, যে দিল্লিতে নিজের কাজে যোগ দিয়েছে, আর সিয়াও আজ দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাসে বসে তার ছোট ভাইটির কথা মনে পড়ছে, গ্রামের কথা মনে পড়ছে, তাও সে চুপচাপ বসে থাকে। আর বাস চলতে থাকে দিল্লির উদ্দেশ্যে। সন্ধ্যার দিকে বাস দিল্লিতে পৌঁছে যায়। তার চাচা তাকে নিতে এসেছে। বাড়িতে আসলে তার চাচি তাকে জড়িয়ে ধরে। তার চাচি তাকে তার মেয়ের মতোই খুব ভালোবাসত। দিল্লিতে শুরু হয় সিয়ার নতুন এক জীবন। সবাই সিয়ার সাথে খুবই ভালো ব্যবহার করছিল। সিয়াও আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে। অন্যদিকে সে আসামিগুলোকে পুলিশ ছেড়ে দিয়েছে। এই কথা যখন উকিল জানতে পারে, সে খুবই টেনশনে পড়ে যায়, কিন্তু তার কিছুই করার ছিল না, কেননা সিয়ার বাবা এবং চাচা এই মামলাটি নিয়ে আর সামনে এগিয়ে যেতে চায় না। পরদিন সকালে প্রভাবশালী লোকটি সিয়ার চাচাকে কল করে এবং খুব মিষ্টি ভাষায় তাকে হুমকি দিতে থাকে। সে আরো জানায় যে ছেলেটি সিয়ার সাথে খারাপ কাজ করেছে তার সাথেই সিয়ার বিয়ে দিবে। যেহেতু সবাই এই লোকটিকে ভয় পেত, তাই কেউই তার মুখের উপর কিছু বলতে পারে না। রাতের বেলা সিয়া ঘুম থেকে ভয় পেয়ে জেগে ওঠে। তখন তার চাচি তাকে জড়িয়ে ধরে। সিয়া কাঁদতে কাঁদতে বলে, যে ছেলেটি আমার এত বড় সর্বনাশ করলো, তার সাথেই কিনা আমার সারাটা জীবন কাটাতে হবে। তার চাচি তাকে সান্ত্বনা দেয়। তার চাচি এই বিয়ের বিপক্ষে ছিল, আর অন্যদিকে তার চাচা চাচ্ছিল এই বিয়েটা হোক, কেননা সিয়ার এই অবস্থার কারণে তার কোথাও বিয়ে হবে না। সন্ধ্যার দিকে সিয়া উকিলের সাথে দেখা করতে আসে আর জানতে চায় তারা কিভাবে মুক্ত হলো, যেখানে আমি নিজে জজকে সব ঘটনা খুলে বলেছি। তখন উকিল বলে, টাকার ক্ষমতার কাছে সব মিথ্যা। সাথে আরো বলে, তোমার সামনে এখন 2টো রাস্তা খোলা আছে, হয়তো চুপ করে যাও, নয়তো ন্যায়ের জন্য লড়ো। সিয়া ন্যায়ের পথ বেছে নেয়। উকিল তাকে একটি কাগজ দেয়। সেই কাগজে সিয়া তার সাথে ঘটা প্রতিটি ঘটনা লিখতে শুরু করে। সারা রাত জেগে সেই ঘটনাগুলো লিখে। পরদিন সকাল হতেই সিয়া আর উকিল মিলে গ্রামের দিকে রওনা দেয়। সিয়া তার লেখা কাগজটি উকিলকে দেয়। উকিলটি সেই কাগজটি বাসের পিছনে বসে পড়ছিল, আর সিয়া হতাশ মনে জানলা দিয়ে বাহিরে তাকিয়ে থাকে। হঠাৎ করে উকিল বলে উঠে, তুমি তো এই কথা আমাকে আগে কখনো বলনি। সিয়া কাগজে এমন একটি কথা লিখেছে যে কথাটি সে কাউকে বলেনি। কিছুক্ষণের মধ্যে তারা স্থানীয় কোর্টে পৌঁছে যায়। তারা তাদের মামলাটি নতুন করে ওপেন করে। এদিকে প্রভাবশালী লোকটির লোকজন সিয়াদের বাড়িতে আসে। সেখানে এসেই তারা সিয়ার বাবাকে তুলে নিয়ে যায় এবং তাকে নির্মমভাবে মারধর করতে থাকে। শুধু যে মারধর করেছে তা নয়, পুলিশ সেখানে এসেই তার বাবাকে গ্রেফতার করে নিয়ে যায়। এরপর সাদা কাগজে তার টিপসই নেয়। সিয়ার বাবার একটি ভিডিও ভাইরাল হয়। কেউ লুকিয়ে এই ভিডিওটি করেছিল, যেখানে পুলিশের মিথ্যা মামলার কথা বলা হয়, আর এই বিষয়টি নিয়েই টিভিতে নিউজ করা হয়। সেদিন রাতের বেলায় পুলিশ সিয়ার পুরো পরিবারকে গাড়িতে তুলে নেয়। তাদেরকে কোথায় নেওয়া হচ্ছে সে ব্যাপারে তারা কেউ জানে না। অনেকটা পথ গাড়ি চলার পর একটি শুনশান জায়গায় এসে গাড়িটি থামে। তারা যখন সামনে আগায় তখন দেখতে পায় চিতায় আগুন জ্বলছে। তারা কান্নায় ভেঙে পড়ে, কেননা এটা ছিল সিয়ার বাবার চিতা। পুলিশ তাকে মেরে ফেলেছে। উকিল পুলিশের সাথে ন্যায়ের জন্য কথা বলতে থাকে, কিন্তু
পুলিশরা তার কথায় কোনো গুরুত্ব দেয় না। সে লুকিয়ে একটি ভিডিও করে, যে ভিডিওটি নেটে তৎক্ষণাৎ ভাইরাল হয়ে যায়। পরদিন সাংবাদিকরা প্রভাবশালী লোকটিকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে, কিন্তু লোকটি সবকিছুই এড়িয়ে যায়। তখন হঠাৎই একজন সাংবাদিক বলে উঠে, শুনেছি এখন এই কেসটির ভার যাবে সিবিআই এর হাতে। পরদিন সিবিআই এর সদস্যরা গ্রামে চলে আসে। তারা স্থানীয় থানায় স্থান নেয়। সিয়াকে সেখানে আনা হয় প্রশ্ন করার জন্য। সিবিআই এর প্রধান সিয়াকে প্রশ্ন করে, তুমি 3 জায়গায় 3 ধরনের কথা বলেছ। জজ সাহেবের সামনে একরকম, ম্যাজিস্ট্রেটের সামনে একরকম, আর এই কাগজে লিখেছ একরকম। তোমার বিবরণে আসামিও ভিন্ন। সিয়া তখন ভয় পেয়ে যায়। সে ভয় পেয়ে বাহিরে চলে আসে। সবাই তাকে শান্ত করার চেষ্টা করে। এরপর তাকে আবারও রুমে পাঠানো হয়। সিয়া আস্তে আস্তে সবকিছু বলা শুরু করে। সে জানায় তার সব বয়ানই সত্য ছিল। কাহিনীর শুরুতে একজন মহিলাকে দেখেছি, যাকে সিয়া বাসা থেকে অপমান করে বের করে দিয়েছে, কেননা সেই মহিলাটি সিয়াকে চাকরি দেওয়ার কথা বলে প্রভাবশালী লোকের বাসায় নিয়ে যায়। তখন প্রভাবশালী লোকটি তার সাথে খারাপ কাজ করে। সিয়ার সাথে খারাপ কাজ একবার হয়নি, তার সাথে খারাপ কাজ হয়েছিল 2 বার, যার একটি ছিল লোকচক্ষুর আড়ালে। আর এই জন্যেই প্রভাবশালী লোকটি তখনই অফিসারদেরকে ডাকিয়ে তাকে খুঁজে বের করার জন্য বলে, কেননা সে তার নিজের পাপটি ঢাকতে চেয়েছে। এমনকি সেই মহিলা অফিসার যে সিয়াকে গোসল করায়, সে গোসল করানোর সময় সিয়াকে নানা ধরনের কথা বলে ভয় দেখাতে থাকে, যাতে সে প্রভাবশালী লোকটির নাম জজ সাহেবের সামনে না বলে। এখন সিবিআই প্রধান সবকিছু বুঝতে পারে। পরের দৃশ্যে আমরা সিয়াকে দেখি যে তার বাবার শেষকৃত্য অনুষ্ঠানে এসেছে। সবকিছুই ঠিকঠাক মতো চলছিল, কিন্তু হঠাৎ করেই তাদের উপর হামলা হয়। চারদিক থেকে গুলি ছোড়া হয়। হামলা থেকে বাঁচতে উকিল তখনই সিয়াকে নিয়ে মাটিতে শুয়ে পড়ে। তারা নিজেদেরকে গুলি থেকে বাঁচানোর সর্বচেষ্টা করে। কিছুক্ষণ পর গোলাগুলি থামলে উকিল সিয়া আর তার ভাইকে নিয়ে নৌকায় ওঠে এক অজানার উদ্দেশ্যে। সিয়ার কাছে জীবনটা এখন অতিষ্ঠ হয়ে উঠেছে। সে তার সবকিছুই হারিয়ে ফেলেছে। পরের দৃশ্যে উকিল তার মাকে শহরে পাঠিয়ে দেয়, কেননা গতরাতে কলে তাকে হুমকি দেয়া হয়েছে, যার কল রেকর্ডিং সে সিবিআই এর প্রধানকে শোনায়। এদিকে প্রভাবশালী লোকের মানুষজন সিবিআই এর অফিসের সামনে আন্দোলন করা শুরু করেছে, কেননা প্রভাবশালী লোকটি ছিল একজন এমপি আর তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। নেতাদের এমন কিছু লোকজন থাকে যারা সবসময় সব কাজে তাদেরকে সাপোর্ট করে। মনে হয় যেন তাদের বাসায় কোনো মা বোন নেই। আজ যদি তাদের মা বোনের সাথেও এমন হতো, তবেও হয়তো তারা নেতারই সাপোর্ট নিত। এটা শুধুমাত্র সিনেমার গল্প নয়, এটি আমাদের সমাজের বাস্তব চিত্র। কিছুক্ষণ পর সিবিআই প্রধান এমপিকে গ্রেফতার করে। এদিকে সেদিন রাতের বেলা উকিলের বাড়িটিকে পুড়িয়ে দেওয়া হয়, যেটি দেখে উকিল কাঁদতে শুরু করে। ন্যায়ের জন্য লড়াই করতে গিয়ে তাকে কত কিছুই না হারাতে হলো। পরদিন সকাল হতেই অফিসাররা তাকে নিয়ে এমপির বাসায় আসে, যেখানে সিয়ার সাথে খারাপ কাজ করা হয়েছে। সেখানে এসে তারা প্রমাণ সংগ্রহ করে। পরদিন সকাল হতেই উকিল সিয়া এবং তার মা চাচিকে নিয়ে কোর্টের উদ্দেশ্যে রওনা দেয় সাক্ষী দেওয়ার জন্য। তারা কোর্টে যাওয়ার জন্য একটি গাড়ি ভাড়া করে, আর তাদের প্রোটেকশন দেওয়ার জন্য ছিল একটি পুলিশের গাড়ি। তারা সাক্ষী দেওয়া শেষে যখন বাসায় ফিরছিল, তখন হঠাৎই একটি ট্রাকের ধাক্কায় পুরো গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় সবাই মারা গেলেও সিয়া তখনও বেঁচে ছিল। তাকে সাথে সাথে হসপিটালে পাঠানো হয়। অপারেশন রুমের বাহিরে তার দাদি আর ছোট ভাই তার জন্য অপেক্ষা করছিল। সিয়ার পরিবারের শুধু এই 2 জনই এখন পর্যন্ত বেঁচে আছে। আইসিইউ বেডে সিয়ার নিস্তেজ দেহটি পড়ে আছে। মেশিন বিপ বিপ করে শব্দ করে জানান দিচ্ছে সিয়া এখনো বেঁচে আছে। হঠাৎ করে সিয়ার শরীরটি নড়ে চড়ে ওঠে, আর পাশে থাকা মেশিনটি জানান দেয় সিয়া এখন আর বেঁচে নেই। এভাবেই নিষ্পাপ প্রাণগুলো শেষ হয়ে যায়। আমাদের দেশের তনুর মতো কত মেয়েরা এখন পর্যন্ত তাদের বিচার পায়নি। আমাদের সকলের উচিত তাদের পক্ষে ন্যায়ের জন্য লড়াই করা, যাতে এমন ধরনের ঘটনাগুলো আমাদের সাথে বা আমাদের পরিবারের কারোর সাথে না ঘটে। হাসরের ময়দানে সিয়ার মতো মেয়েরাই হাসবে, আর এই অমানুষগুলো পাবে তাদের পাপের শাস্তি। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।